হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব, যেগুলো আপনারা ডেইলি লাইফে অনেক ব্যবহার করতে পারবেন। প্রথম যে স্ট্রাকচারটা আছে দেখেন, এটা বাংলা মিনিং হচ্ছে একসাথে দুটা কাজ করার। যেমন আমরা বাংলাতে বলি যে টিভি দেখতে দেখতে আমি হোমওয়ার্ক করতে আছি, যে দুটা কাজ একসাথে করতে আছেন। স্ট্রাকচারটা দেখেন কি, প্রথমে হচ্ছে আপনারা ইপিএন দেন একটা বার ব্যবহার করবেন, তারপরে ইপিএন দেন আরেকটা বার ব্যবহার করবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি এক্সাম্পলগুলো। প্রথম যে এক্সাম্পলটা, ওয়াইপিএন খান্দিয়ান সি, ইপিএন চিফান, আমি টিভি দেখতে দেখতে খাবার খাই। থা ইপিএন থিং ইংয়ে ইপিএন গংজ, সে গান শুনতে শুনতে কাজ করে। থাই থা ইপিএন জৌলু ইপিএন লেওথিয়ান, লেওথিয়ান শব্দের অর্থ হচ্ছে কথা বলা, কারোর সাথে কথা বলা। জৌলু শব্দের অর্থ হচ্ছে হাঁটা। থা ইপিএন জৌলু ইপিএন লেওথিয়ান, সে হাঁটতে হাঁটতে গল্প করতে আছে। ওয়ামেন ইপিএন চিফান ইপিএন থাউলুন, আমরা খাবার খেতে খেতে ডিসকাস করতে আছি। মামা ইপিএন জোফান, মা রান্নাও করতে আছে, ইপিএন খান হাইসা, এবং সন্তানকেও টেক কেয়ার করতে আছে। উয়ে অ্যান্ড দেন একটা ভার্ব, উয়ে দেন আরেকটা ভার্ব। এটা আমরা কখন ব্যবহার করব? বাংলাতে আমরা যেমন বলি যত তত, যত পড়বেন তত শিখবেন। দুইটা কাজ সমানুপাতিকভাবে বাড়া, এক এক সমানে বাড়া। এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন, প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে, উয়ে শুয়ে, যতই যতই পড়বেন উয়ে চিতাও, ততই শিখবেন, ততই জানবেন। উয়ে লিয়ানশি, যতই প্র্যাকটিস করবেন উয়ে হাও, ততই ভালো হবে। উয়ে চি উয়ে ভাং, যত খাবেন তত মোটা হবেন। উয়ে শ্যাং উয়ে হুতু, যত চিন্তা করবেন তত কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। উয়ে খান উয়ে শিহান, যতই দেখবেন ততই পছন্দ করবেন। এই স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা বাংলাতে যেমন বলি আমরা প্রথমে হচ্ছে এই কাজ করব, তারপরে অন্য কাজ করব। দুইটাই স্ট্রাকচারে সেম মিনিং বোঝায়, বাট এটা হচ্ছে কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। এটা কথা বলার সময় ব্যবহার করা হয়, আবার লেখার সময় ব্যবহার করা হয়। আমরা সবসময় চেষ্টা করব এটা ইউজ করার। এটা হচ্ছে একটু ফর্মাল, যেমন আমরা ভাষা যেটা বলি আমরা শুদ্ধ ভাষা, দুইটাই শুদ্ধ। এটা হচ্ছে বেশি ফর্মাল। ফর্মালটা কীভাবে, ফর্মাল মানে হচ্ছে এটা আমরা সবাই জানি যে এটা অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় বেশি। সো আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে, শিয়ান দেন একটা ভার্ব দেন যাই, যাই শব্দটার মানে হচ্ছে এগেন, যাই দেন অ্যানাদার ভার্ব। এক্সাম্পলটা কি দেওয়া আছে, যে শিয়ান জুও জুয়ে, প্রথমে হোমওয়ার্ক করি, যাই খান দিয়েছি, তারপরে টেলিভিশন দেখব। শিয়ান চিফান, প্রথমে খাবার খাই, যাই চিয়াও, তারপরে মেডিসিন খাবো। শিয়ান শিউশি, প্রথমে বিশ্রাম নেন, যাই গংজো, তারপরে কাজ করেন। এটার সামনে আপনারা চাইলে সাবজেক্ট ইউজ করতে পারেন, যে নিশিয়ান শিউশি, আপনি এখন একটু রেস্ট নেন, যাই গংজো, তারপরে কাজ করেন। অ্যান্ড দেন এটা যেটা বললাম, শিয়ান শব্দের অর্থ কি, ফার্স্ট অফ, প্রথমে, শিয়ান একটা ভার্ব, রান হো তারপর, দেন আরেকটা ভার্ব। শিয়ান ওয়ানচাং গংজো, প্রথমে কাজটা শেষ করুন, রান হো হুইজিয়া, তারপরে বাসায় যায়েন।
শ্যান থাওলুন প্রথমে ডিসকাস করেন রান হো জুইদিং, তারপরে সিদ্ধান্ত নেন। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।